হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করতে চলেছি। গল্পটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তো এই গল্পটা একদম স্কিপ করবে না, পুরো গল্পটা শুনবা, তাহলে অনেক মজা পাবা এবং বিনোদনও পাবা। তো চলো শুরু করা যাক সে আজকের আকর্ষণীয় গল্পটা। আমার নাম রেশমা। বন্ধুরা, আমার মা এবং আমার জীবনে কি করুণ কাহিনী হয়েছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। আমার বর্তমান বয়স 22 বছর, কিন্তু আমার বয়স যখন 9 বছর ছিল তখন আমার আসল বাবা সেই দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু আর আমার বাবা মায়ের কোনো সন্তানাদি ছিল না, আমি শুধু ছিলাম। আমি নানার বাড়িতে মানুষ হতে থাকলাম, আমার মাও নানার বাড়িতে থাকতে। তারপর এক পর্যায়ে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম, হঠাৎ করে মাকে আমি বুঝালাম যে মা, তুমিও তোমার বাবার বাড়িতে আছো, আমি নানার বাড়িতে তো আছি। তো দাদার বাড়িতে যখন জায়গা হলো না, তো এভাবে কতদিন তোমার এই কুমারী জীবনটা পার করে দেবে? তোমারও তো একটা জীবন আছে, তুমি না হয় বিয়ে শাদী করো, আমাকে আমার নানা নানি দেখবে। আমি তো বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, যেহেতু আমি হাই স্কুলে পড়াশোনা করি। তারপর আমার মা আমাকে বললো, না রে রেশমা, তোকে যদি ফেলে আমি এখন বিয়ে শাদী করি, ভবিষ্যতে কোনো ছেলে তোকে বিয়ে শাদী করবে না। তুই মা হারা হবে, বাপ হারা হবে, এমন কোনো কিছু করার দরকার নাই রে। তোর জীবনে একটা সেটেলমেন্ট করে তারপরে যা হয় আমি করব। তো আমি মাকে এত করে বুঝালাম, মা কিছুতেই বুঝে না। হঠাৎ একদিন মা আমাকে বলতেছে যে, রেশমা একটা কথা বলি তোকে, তোর নানা মাঝের মধ্যে চুপি চুপি আমাকে ডেকে ভালো বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, সেটা তোর না রে, আমার জন্য। তখন আমি বললাম যে, মা, নানা যেহেতু এরকম প্রস্তাব নিয়ে আসে, তো নানার মত আর আমার মত তো একই। তো তুমি একটা সিদ্ধান্ত নাও, কিছু একটা করো, দেখো এমনি ছোটবেলাতে তোমার বিয়ে হয়েছিল, তারপরে তোমাদের ঘরে আমি জন্মেছি, আমি তো এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, লেখাপড়া করে হাই স্কুলে পড়ি, কলেজে যাব। আমার নানা নানির অবস্থা তো খুব ভালো আছে, তাদের করে নয় আমি মানুষ হবে, কিন্তু তোমার জীবন থেকে যে 2টা দিন চলে যাচ্ছে, সেটা কি তুমি আর ফেরত পাবা? তখন মা বললো, না রে রেশমা, ঠিক তা নয়, ভবিষ্যতের কথা ভেবে আমি বিয়ে শাদিতে রাজি হচ্ছি না রে। তখন আমি বললাম, তুমি এটা ভুল করছো মা, যেহেতু আমার নানা নানি আমার দায়িত্ব নিতে চায়, আবার তোমার মা বাবা বেঁচে থাকতে তোমার বিয়ে বন্ধ ব্যবস্থা করতেছে, তুমি করোই না। আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? এখন এটা নিয়ে মন খারাপ করে থাকলে হবে? জীবন কিভাবে চলবে? আল্লাহ যদি চায় হায়াতে বাজায় রাখে, কতটা দিন পড়ে আছে। তখন মায়ের কথা শুনে বলল, আচ্ছা রেশমা, তোর নানা যে একটা ভালো সুপাত্রের ব্যবস্থা করেছে, লোকটার নাকি বউ চলে গেছে, তো ও ঘরে নাকি 2টা সন্তান আছে। লোকটা একটু হুজুর টাইপের, এর স্বভাব নাকি শান্তি, নাকি ভালো, তার ঘরে নাকি অনেক টাকা পয়সাও আছে, খুব পয়সাওয়ালা লোক। তো তুই কি বলিস? তুই তো এখন বড় হয়েছিস, একটা ডিসিশন দে আমাকে। তখন আমি বললাম, না না নাই, তো তোমার ভালো মন্দ চাই, তারা নিজের মেয়ের জন্য যেটা করতেছে সেটা বুঝে শুনেই করতেছে। তোমার যদি পছন্দ হয় তবে তুমি ওই বেচারাটাকে বিয়ে করে নাও। ওই বেচারা কেমন বয়সী মানুষ? তখন মা বললো, হ্যাঁ রে, 2টা ছেলে মেয়ে হওয়ার পরে ওনার বউ দুনিয়া ছেড়ে চলে গেছে, তো সে ঘরের তোর বাবার মতো হতে হবে বয়স তার। তো কি করবো? আমি ভাবছি না ভাবছি এটাই যে ভবিষ্যৎ তোর কি হবে, তোকে নিয়ে যত চিন্তা। তাছাড়া তো একটা কিছু করেই তোকে তারপর না হয় বিয়ে করতাম। এক পর্যায়ে আমার মা রাজি হয়ে গেল। তখন আমি যা হোক একটু খুশি হলাম, কারণ আমার দায়িত্ব আর মাকে নিতে হবে না, আমার দায়িত্ব নিবে আমার নানা নানি, তার সমস্ত ভরণ পোষণ চালাবে। তার মেয়েকে আমার নানা নানি সে দায়িত্ব নিয়ে বিয়ে শাদী বন্ধ ব্যবস্থা করতেছে, সেখানে আমি কি করব? মা যেহেতু রাজি হয়ে গেল, তারপরে নানা নানি মাকে ওই ঘরেই বিয়ে দিয়ে দিল। ওই লোকটা নাকি খুবই ভালো। কিছুদিন পরে মা আমাকে ফোন করে বলল, রেশমা, আমার এই হাজব্যান্ডটা না খুব ভালো, খুব ধর্মভীরু, স্বভাব শান্তি, খুব ভালো। তার কাছে দিনে দিনে তোর কথা কিছু বলেছি, তো সে আমাকে বলছে তোকে আমাদের এখানে নিয়ে আসতে। তো নানা নানির বাড়িতে না থেকে এখানে আয়। তখন আমি বললাম, না মা, আমি তো এখানে বেশ আছি, আর ওখানে গেলে আমার যদি কোনো অমর্যাদা হয়। তখন আমার মা বলল, তুই কোনো চিন্তা করিস না, এখানে তোর জন্মদাত্রী মা আছে, এগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তাছাড়া ওই লোকটা অনেক বেশি ভালো, তো এখানে চলে আয়। তাছাড়া ওই লোকটা বলেছে তুই এখানে ভালোভাবে পড়াশোনা করতে পারিস, সব খরচা উনি চালাবে। তাছাড়া সামাজিকভাবে তোকে বিয়ে শাদী উনি দিবে, সব বন্দোবস্ত উনি করবে। তারপর আমি রাজি হলাম, মা আমাকে ওখানে নিয়ে গেল। লোকটাকে আমি আঙ্কেল বলেই ডাকি, বাবা ডাকতে পারি না, কারণ আমার বাবা তো একটাই ছিল দুনিয়াতে, তো আমি আর কাউকে বাবা ডাকতে চাইনি। ওই লোকটাকে আমি আঙ্কেল বলেই ডাকতাম। এরপরে এভাবে চলতে থাকলো, ওনাদের ঘরে অনেক ভালোই চললো। আমি এসএসসি পরীক্ষাও দিয়ে দিলাম, ভালো রেজাল্ট নিয়ে পাশ করে পরবর্তীতে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম। বেচারা খুব ভালো ছিল, আসলে কপালটা আমার মায়ের ভালো, আর আমার নানা যেখানে সেখানে তো তাদের মেয়েকে বিয়ে দিবে না। পর ওই লোকটার ছেলে মেয়ের সাথে আমাদের মা মেয়ের দিন খুবই ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমার মা আমাকে বলতে লাগলো যে তোর বাবার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তার বুকে নাকি অনেক ব্যথা। তারপর আমি মাকে বললাম যে ওনাকে ভালো করে ডাক্তার দেখাইতে।
তো মা বললো ওনাকে ভালো ডাক্তার দেখানো হয়েছে, ওনার টাকা পয়সার তো কমতি নেই, সবকিছুই ভালোভাবে চলতেছে, কিন্তু ওনার নাকি শ্বাসকষ্ট আছে, এটা নাকি আগে থেকেই চলতেছে। তো ডাক্তার বলল যে হঠাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে। এটা বলে আমার মায়ের অনেক মন খারাপ হয়ে গেল, আমারও অনেক মন খারাপ হয়ে গেল। মা একটু সুখের আশায় এই লোকের ঘোড়া আসছিল। এই লোক নাকি কিছুদিন আগে স্ট্রোক করেছে। তো এদের কি লেখা এভাবেই চলতে থাকলো। হঠাৎ করে একদিন মাঝরাতে মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আমি আর ওনার ছেলে মেয়ে আমরা দৌড় দিয়েছি মাঝরাতে ওনার রুমে, গিয়ে দেখলাম যে মা মাথায় হাত দিয়ে বসে আছে আর আমাদেরকে বলতেছে তোর বাবা আর নেই, ওনার শরীর নড়তেছে না। পর ওই নতুন আঙ্কেলটা পরপারে চলে গেল। তার মধ্যে ওনার ছেলে মেয়ে আর আমরা এখন আমার মায়ের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছি। আমার মা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। আমার মাকে 1 বিঘা জমি দান করে গেছিল। তারপর মা আমাকে বলতেছে যে এই সংসার ধরেই থাকি, আর ওই ছেলে মেয়েগুলোর উপর মায়া বসে গেছে, ওদেরকে নিয়ে থাকি। তো নানা নানির ওখানে আর যেতে ইচ্ছা করতেছে না। বন্ধুরা, এরপর আমার মা এই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিল। আমার সৎ ভাই দুইটাকেও মানুষ করলো, আমাকেও মানুষ করা শুরু করলো। আমি তো অলরেডি বড় হয়ে গিয়েছি, ওরা একটু ছোট ছিল, ওদের সব দায়িত্ব আমার মা পালন করা শুরু করলো। তো আমাকেও একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল, আমার সৎ ভাই বোনগুলোকেও একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল। তো ওরাও কিন্তু অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো আমার ওই বাবার মানে আমার ওই নতুন আঙ্কেল যাকে বলতাম, ওনার অনেক টাকা পয়সা যেগুলো ছিল সবগুলো আমাদের ভাই বোনদেরকে আমার আম্মা ভাগ করে দিয়ে দিয়েছে ওনার জন্য কিছু রেখে। তারপর উনি সুন্দর করে জীবনযাপন করা শুরু করলো। তো আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, বাই বাই।